আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দারুণ কিছু অ্যাপস নিয়ে কথা বলবো। যে অ্যাপসগুলো যদি আপনার মোবাইলে ইনস্টল করা অবস্থায় থাকে, তাহলে আই হোপ আপনি আপনি আপনার ফোনটাকে থাকবে সুরক্ষিত। আপনার ফোনের অনেকগুলো কাজ আপনি অনায়াসে করতে পারবেন। দেখুন, আমি আজকে কয়েকটা অ্যাপস নিয়ে আমি আজকে কথা বলবো। যে অ্যাপসগুলো আপনাদের জন্য খুবই 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 বেশি জরুরি। তো বন্ধুরা, চলুন আমরা আসলে দেখে নিই যে কোন কোন অ্যাপসগুলো আপনার জন্য জরুরি হতে পারে। আর টিউটোরিয়ালটা হয়তো একটু ছোটো হতে পারে অথবা একটু বড় হতে পারে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। বাট যদি এই টিউটোরিয়ালটা দেখার মাঝখানে আপনাদের ভালো লাগতে শুরু করে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এটা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট রইল। তো চলুন বন্ধুরা, আমরা আজকে জেনে নিই যে কোন কোন অ্যাপসগুলো আপনার ফোনের জন্য বেশ ভালো এবং কোন কোন অ্যাপসগুলো আপনার ফোনের জন্য ক্ষতিকর। ঠিক আছে, চলুন দেখুন। ফার্স্ট অফ অল, আমরা সবসময় যেটা করি, গুগল প্লে স্টোর থেকেই তো আমরা আসলে মূলত অ্যাপসগুলো ডাউনলোড করি, তাই না? যারা আমরা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি তারা মূলত ম্যাক্সিমাম আমরা গুগল প্লে স্টোর থেকেই ডাউনলোড করি। তো এখানে দেখুন, এখানে আমি আপনাদেরকে কিছু জিনিস দেখাই। যেমন আপনি যদি জাঙ্ক ক্লিনার আছে, জাঙ্ক ক্লিনার যেগুলোকে বলা হয়, এগুলো যদি আপনি ইনস্টল করে রাখেন, হ্যাঁ, তাহলে কি হবে, আপনার মোবাইলে ও দেখাবে যে জাঙ্ক ক্লিন করছে, আসলে এক্স্যাক্টলি এর কোনো ভ্যালুয়েবিলিটি নাই। আই মিন, জাঙ্ক ক্লিনার হচ্ছে আপনার র্যামটাকেই শুধু ভরবে না, আপনার র্যামটাকে নষ্ট করে দিতে বাধ্য করবে এবং একটা সময় আপনার র্যামটা ভরে যাবে। এটাকে বলো ফোন ক্লিনার আছে, যেমন আপনি ফোন ক্লিনার চাইলে ইনস্টল করতে পারেন। দেখুন, এটা রেশিও ভালো 4.5। তারপরেও আমি না করব যে আপনার এই ধরনের অ্যাপসগুলো আপনার মোবাইলে না থাকাটাই বেটার। এগুলোকে র্যামটাকে সবসময় রানিং রাখে এবং র্যামের উপর একটা আলাদা প্রেশার পড়ে। তো এটা ইনস্টল করার চেয়ে আপনি যেটা করতে পারেন, আপনি সবসময় কয়েকটা কাজ আপনি করতে পারেন, আমি সেটা দেখাচ্ছি। আপনি নর্মালি সেটিংসে যাবেন। সেটিংসে গিয়ে আপনি যেটা করবেন, আপনি সবসময় ক্যাচ ডাটাটাকে আপনি সবসময় ডিলিটের উপর রাখবেন, তাহলে আপনার এই প্রবলেমগুলো আপনি ফেস করবেন না। দেখুন, এখানে ইন্টারনাল স্টোরেজ 6.4 GB আছে। আপনাকে দেখতে হবে কোন কোন অ্যাপসগুলো আপনার ফোনের জন্য ক্ষতিকর, সেগুলো আপনি এখান থেকে ডিলিট করতে পারেন, অথবা একটু নিচে গিয়ে দেখবেন এখানে ক্যাচ ডাটা জমে গেছে, দেখুন 445 MB, জাস্ট এটাকে আপনি ডিলিট করে দিতে পারেন। তো এটা হচ্ছে কি, আপনার জাঙ্ক ক্লিনার বা ফোন ক্লিনার থেকে আপনার এটা হাজার হাজার গুণে বেটার। আপনি মাঝে মাঝে সময় সুযোগ করি আপনি আপনার ফোনের ক্যাচ ডাটাগুলোকে ডিলিট করে দিবেন এবং অ্যাপসে যাবেন। অ্যাপসে গিয়ে দেখবেন কোন কোন অ্যাপসগুলো আপনার জন্য প্রয়োজন, সেগুলো রেখে বাকিগুলোকে আপনি ডিলিট করে দিবেন অথবা স্টার্ট নাও করবেন, আই মিন রিস্টার্ট করবেন অ্যাপসগুলোকে। তো এটা যেমন একটা অপশন ছিল। আমি আবার প্লে স্টোরে চলে যাই আপনাদেরকে দেখানোর সুবিধার জন্য। বন্ধুরা, আসলে বলতে গেলে কি, ফোনটাকে সুরক্ষিত রাখার দায়িত্ব কিন্তু আপনার আমাদেরই। আমাদের ফোনটা আমরা হয়তো বা কেউ 464 ইউজ করি, 332 ইউজ করি, মানে আই মিন র্যাম রোম বলছি, এবং হয়তো বা আরও অনেক এক্সপান্ডেবল আমরা মেমোরি ইউজ করে থাকি। বাট ফোনের সুরক্ষাটা আপনার হাতেই। অনেকে আমাকে জিজ্ঞেস করেছে যে মাইক্রোসফট এক্সেল বা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আমরা বা মাইক্রোসফট ওয়ার্ড আমরা ফোনের মধ্যে কীভাবে দেখব। এই জন্য আপনাকে অফিস সুইটটা ইনস্টল করে নিতে হবে। অফিস সুইটের অনেকগুলো ভার্সন আছে, আপনাকে দেখতে হবে আপনার ফোনের জন্য কোনটা বেশি সুইটেবল। আমি যতটুকু জানি, যদি আমার ভুল না হয়ে থাকে, তাহলে এইটা সবচেয়ে বেশি পপুলার। যদিও আমার নেট কানেকশান এই মুহূর্তে নেই, তারপর আমি দেখাচ্ছি। এই অফিস সুইটটা এটা সবচেয়ে বেশি পপুলার। অথবা আপনি অল ডকুমেন্ট রিডার এটা আপনি দেখতে পারেন, বাট অল ডকুমেন্ট রিডার দিয়ে কী হবে, আপনি এডিট করতে পারবেন না। এডিট ছাড়া আপনি সব কিছুই করতে পারবেন। তো এটা যেমন একটা অপশন ছিল। আর WPS অফিস এটা আপনি ইনস্টল করতে পারেন। এটা বেশ ভালো একটা জনপ্রিয় অ্যাপস এই মুহূর্তের। আপনি র্যাঙ্ক দেখতে পাচ্ছেন 4.6 আছে। সো 4.6 দিয়ে মানে যেই র্যাঙ্কগুলো করা হয় নর্মালি, ডেফিনেটলি এগুলো ভালো অ্যাপসের মধ্যে পড়ে। এখন আপনারা বলতে পারেন যে তাহলে ফোন ক্লিনারের মধ্যেও তো 4.5 ছিল, তাহলে আমি কেন না করলাম? দেখুন বন্ধুরা, আমি না করি নাই। আমি বলেছি যে এগুলো আসলে আপনার ফোনে খুব বেশি প্রয়োজন না হলে এগুলো ইনস্টল করার দরকার নেই। আপনি যতক্ষণ পারবেন ফোনটাকে ম্যানুয়ালি অপারেট করার চেষ্টা করুন। অটো এবং ম্যানুয়াল দুটার মধ্যে একটা পার্থক্য অবশ্যই আছে। তো বন্ধুরা, অফিস সুইটটা দিয়ে আপনি সুন্দর অনায়াসে আপনি যে কোনো শিট, মানে ওয়ার্ড শিট হতে পারে, PDF হতে পারে, আপনি দেখতে পারেন। অথবা আপনার ফোনে যদি মেমোরি বেশি থাকে, তাহলে আপনি অনায়াসে MS এক্সেল, MS ওয়ার্ড আপনি আলাদা আলাদা ইনস্টল করে নিতে পারেন। MS এক্সেল আপনি ইউজ করে নিতে পারেন, মানে ইনস্টল করে নিতে পারেন। এতে হবে কি, আপনি আপনার মানে বাসে, গাড়িতে, যেখানে খুশি সেখানে এসে আপনি আপনার মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আপনি এখান থেকে এডিট করতে পারবেন, কাজ করতে পারবেন। এই তো এগুলো করতে পারবেন। এক্সেল স্প্রেডশিট এটা আপনি ইনস্টল করতে পারেন, অথবা WPS অফিস যেটা বললাম, অথবা স্মার্ট অফিস যেটা আছে, স্মার্ট অফিস এটা ইনস্টল করতে পারেন। আই মিন, আপনার ফোনের সুরক্ষা কিন্তু আপনাকেই মেনটেন করতে হবে। আর আরেকটা জিনিস আমি বলবো, যেমন টিকটক, ইনস্টাগ্রাম, তারপর ফেসবুক,
এই সবগুলোকে আসলে সবসময় র্যামটাকে রানিং রাখে, যার জন্য চেষ্টা করবেন যে লাইট ভার্সনটা যদি ইউজ করা যেতে পারে এখানে, হয়তোবা অনেক আপডেটেড নোটিফিকেশন পাবেন না, তারপর লাইট ভার্সনটা ইউজ করলে আপনার র্যামের উপর প্রেশার কম পড়বে। অনেক সময় র্যাম ক্লিনার নামে এক ধরনের অ্যাপস পাওয়া যায়, আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, দেখুন সেম একই জিনিস চলে এসেছে, র্যাম ক্লিনার, ক্লিন মাস্টার, হ্যাঁ, ফাস্ট র্যাম ক্লিনার, এগুলো চাইলে আপনি ইনস্টল করে আপনি র্যামটাকে মোটামুটি একটা রাউন্ডের মধ্যে এনে আপনি এটাকে ডিলিট করে দিতে পারেন। আর অবশ্যই এমন কোনো গেমস আপনার মোবাইলে ইনস্টল করবেন না যেগুলো আপনার র্যামটাকে কিল করতে বাধ্য হয়। যেমন আমরা এখন অনলাইনের অনেকগুলো গেমস দেখতে পারি, আমরা পাবজি টাইপের অনেকগুলো গেম আছে, এই গেমগুলো আসলে হয় কি আপনার ফোনটাকে ধীরে 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 শাটডাউন করে দিবে, ইভেন এমন আপনার ব্যাটারির পাওয়ার কমিয়ে ফেলবে। আর ব্যাটারি বুস্টার নামে এক ধরনের অ্যাপস আছে, আপনি চাইলে ব্যাটারি বুস্টারকেও ইনস্টল করে নিতে পারেন, এইটাও আপনার জন্য বেটার হবে। ব্যাটারি বুস্টার দিয়ে যেটা হয়, আমি দেখাচ্ছি আপনাকে, এই যে ব্যাটারি বুস্টার, দেখুন এখানে আছে, একটু নিচে আছে এই যে ফোন বুস্টার, ফাস্ট চার্জার, ফাস্ট চার্জিং বা ব্যাটারি সেভার, এইগুলো মোটামুটি ভালো মানের অ্যাপস, বাট আপনি চাইবেন না যে সবসময় আসলে এগুলো ইউজ করার জন্য। এখন লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে অ্যান্টিভাইরাস। দেখুন, মোবাইলের অ্যান্টিভাইরাস আসলে আদতে কোনো কাজ করে বলে আমার জানা নাই, বাট আসলে আলটিমেটলি আপনারা প্লে স্টোরে অনেক 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 আপনারা অ্যান্টিভাইরাস দেখতে পাবেন, মোবাইল অ্যান্টিভাইরাস। এগুলো আসলে আমি যতটুকু জানি এগুলো আসলে খুব একটা যে কাজ করে তা কিন্তু না, এবং মোবাইলের অ্যান্টিভাইরাস এখনও পর্যন্ত আসলে আপডেট হয়নি। তারপর আপনি চাইলে অ্যাভাস্টটাকে এটা ইউজ করতে পারেন, অ্যাভাস্ট মোটামুটি ফোনের জন্য এবং আপনার কম্পিউটার মনিটরের জন্য মোটামুটি মানের পারফেক্ট আপনি বলতে পারেন। সো বন্ধুরা, আপনার ফোনকে আপনি মাঝে মাঝে রিস্টার্ট করবেন, মাঝে মাঝে আপনার ডাটাবেসকে খালি করবেন, মাঝে মাঝে আপনি দেখা যাবে যে র্যাম ক্লিনারের অ্যাপসটা ইনস্টল করে আপনি র্যামটাকে ক্লিন করবেন, এবং মাঝে মাঝে ওই যেটা বললাম সেটিংসে যাবেন, সেটিংস থেকে আপনি অনেক কিছু সেটিংসটা ঠিক করে দিয়ে আসবেন। যত বেশি আপনি সেটিংসটা ঠিক করবেন তত বেশি আপনার সেট ভালো থাকবে। যেমন এখানে মেমোরি আছে, আপনার মেমোরি থেকে দেখতে পারবেন আপনি কোন কোন মেমোরিটা আপনি বেশি জায়গা খাচ্ছে। যেমন মেমোরি ইউজ বাই অ্যাপস, 25 অ্যাপস ইউজ মেমোরি ইন দ্য লাস্ট ইয়ার্স। দেখুন আমার অলরেডি কিন্তু আমার 3 ঘন্টায় 25টা অ্যাপস ইউজ করা হয়ে গেছে, মানে ইউজ করছি। আমি যদি এটাকে একদিনে দেখতাম তাহলে দেখুন 35টা অ্যাপস আমি আজকে ইউজ করেছি। তো এইটা হয় কি বন্ধুরা, আপনার ফোনের ক্ষেত্রটা বা আপনার ফোনকে সুরক্ষিত রাখতে গেলে, আপনার ফোনের আয়ু বাড়াতে গেলে, ব্যাটারিকে আপনার স্মুথ ফ্রি করতে গেলে আপনাকে এই জিনিসগুলো মানতেই হবে। এবং আরও একটা জিনিস আমি বলছি, সেটা হচ্ছে ফোনকে যখন চার্জ করবেন 100% হওয়ার পর আপনি ফোনটা প্লাগ আউট করে ফেলবেন। আর আপনি চেষ্টা করবেন আপনার ফোনের পুরো ব্যাটারিটা সপ্তাহে একদিন পুরোটা শেষ করে, আই মিন 2 3 4 5 অবস্থায় থাকতে, 5% অবস্থায় থাকা অবস্থায় আপনি এটাকে আবার চার্জ করবেন। দেখা গেছে 70 80 বা 80 90 এটাতে চার্জ, মানে এটা থাকা অবস্থায় আপনি আবার প্লাগ ইন করছেন, চার্জ হচ্ছে, আস্তে আস্তে ব্যাটারির রেঞ্জটা কিন্তু ওই পর্যন্ত নেমে আসবে। সো বন্ধুরা, চেষ্টা করবেন ফোনের ব্যাটারি চার্জটা বা পাওয়ারটা একদিন সম্পূর্ণ নামিয়ে এনে তারপরে চার্জ করবেন। আর নতুন ফোন যদি আপনি কেনেন তাহলে অবশ্যই আপনাকে যেটা করতে হবে, মোবাইলটাকে বন্ধ করে ভালো করে চার্জ করতে হবে 3 থেকে 4 ঘন্টা। চার্জ করার পর তারপরে আপনি ফোনটাকে ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ছোট্ট টিপস অ্যান্ড ট্রিক্স মোবাইলের। আশা করি আপনাদের হয়তো অনেকের কাছে ভালো লাগতেও পারে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর ইনশাআল্লাহ আমি আবার মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্টের উপর টিউটোরিয়াল দেওয়া শুরু করব। তো সেই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।